তুমি জানো না রূপকথা তোমার থেকে কত বড়। তুমি যদি তার সঙ্গে ওরকম ব্যবহার করো তাহলে তো ওরও খারাপ লাগবে। তার সঙ্গে তো আমাকেও ছোট করা হয়। আমি জানি না আমি কেন বলে ফেলি, বিশ্বাস করুন আমি জানি না। আর কখনো বলো না, কেমন? বিশ্বাস করুন আমি এই কথাগুলো মনে মনে ভাবি, আর তার সাথে সাথে আমি এটাও ভাবি যে আমি এই কথাগুলো বলবো না। কি দরকার আমার বলার, কিন্তু জানি না কেন সেই সময় আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি বলে ফেলি, মুখ দিয়ে জাস্ট কথাগুলো বেরিয়ে যায়। আর যাতে কখনো এরকম কথা না বেরোয় মুখ থেকে সেটা চেষ্টা করো। শুধু শুধু তোমাকে অনেকগুলো খারাপ কথা আমাকে বলতে হলো। তোমাকে এরকম খারাপ কথা বলতে আমার বুঝি ভালো লাগে? লাগে না বুঝি? লাগে না তো? 100 বার লাগে। আপনি আমায় কখনোই পছন্দ করতেন না, সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। সেই প্রথম থেকে আপনি জবের থেকে আমাকে দেখেছেন আজ অব্দি আপনি আমার সঙ্গে শুধু খারাপ ব্যবহারই করে গেছেন। আমি তো আপনার কাছে দু চোখের বিষ, তাই না? সহ্যই করতে পারেন না আপনি আমাকে। আর যে মেয়েটাকে সহ্য করতে পারেন না তাকে পরিস্থিতির কারণে বিয়ে করতে হয়েছে। ন্যাচারালি আপনি আমার উপর আরো বেশি ক্ষেপে আছেন, আর তাই আমার সঙ্গে আরো বেশি খারাপ ব্যবহার করেন। আমি তো আপনাকে বললাম আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি এখানে বেশি দিন থাকবো না। তাও আপনার আমার কথার বিশ্বাস হয় না। মাথা ব্যথা সেরে গেছে বুঝি? না, মোটেই সারেনি। আমি কখন বললাম যে আমার মাথা ব্যথা সেরেছে? বারে একটু আগে তো ব্যথার জন্য কথাই বলতে পারছিলে না, এখন দেখছি রণংদেহী মূর্তি ধরে আমার দিকে তেড়ে আসছো, তাই বললাম। আপনি কথাটা মনে করিয়ে দিলেন তাই বললাম। তার মানে একটু মাথা ব্যথা কমেছে? বলছি তো এত সহজে মাইগ্রেন কমে না। আপনারও তো মাইগ্রেন আছে, আপনি জানেন না? তোমার মাঝে মাঝেই হয়? হ্যাঁ, মাঝে মধ্যেই তো হয়। আর যখনই আমার এরকম ভাবে মাইগ্রেনের ব্যথা উঠতো আমি না খুব চেঁচামেচি করতাম, আমার বাড়িতে চিৎকার চেঁচামেচি করে একসা করে রেখে দিতাম। আমার যা ইচ্ছে তাই করতাম। আর আমার বাপি আমার পেছন পেছন ঘুরতো আর আর জোর করে ধরে কি জোর করে ধরে? কি কিছু না। আরে বলো না, যখন এতটা বললে বাকিটাও বলো শুনি। নিশ্চয় তোমার বাপির কাছে এমন কোনো মেডিসিন ছিল যার জন্য তোমার ফাইনালি মাইগ্রেনের ব্যথা ছেড়ে যেত। আমার বাপি আমার মাথায় ম্যাসাজ করে দিত, খুব সুন্দর করে আমার কপালটা টিপে দিত, আর গল্প বলতে বলতে আমায় ঘুম পাড়িয়ে দিত। আর তার মধ্যেই আমাকে কখন ওষুধটা খাইয়ে দিত। আর কি বলতে জানেন? বুড়িমা, আমার হাত থেকে ওষুধটা না খেলে কিন্তু আমি ভালো করে গল্প শোনাবো না। আর আমি ওষুধটা খেয়ে নিতাম। আর আমার বাপি এত ভালো ভালো গল্প বলতো, আমি যতই বড় হয়ে যাই না কেন বাপির কাছে গল্প শোনাটা আমার কাছে সবসময় ফেভারিট ছিল। আমি তো গল্প শুনতে খুব ভালোবাসতাম। আমার বাপি পৃথিবীর সমস্ত রকমের গল্প জানতো, আর তার মধ্যে না অনেকগুলো গল্পও নয়, সত্যিও ছিল। সরি, আমার জন্য আপনার ঘুমটা ভেঙে গেল। আপনার তো আবার সকাল সকাল অফিস আছে। ইমন, তোমাকে বুঝতে পারি না আমি কখনো। কখনো তুমি শিশুর মতো সরল, আবার কখনো এমন খারাপ ব্যবহার করো মানুষের সঙ্গে, এমন ঝগড়া করো, এমন করে কথা বলো, মেলাতে পারি না। মেলাতেই পারি না এই দুই ইমনকে। কোন ইমনটা সত্যি, নাকি দুটোই? আপনি এবার যান, ঘুমোতে যান।
আমি কি একাই শুয়ে পড়বো নাকি? হ্যাঁ, আমি যাচ্ছি একটু পরে। ওষুধ খেয়েছ, একটু বাদে ব্যথা সেরে যাবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলছি তো না। আমি তোমাকে বলেছিলাম না মাঝে মধ্যে আমার কথা তোমাকে শুনতে হবে? হ্যাঁ, তোমাকে সব কথা শুনতে বলবো না, কিন্তু যতটুকু বলবো অতটুকু শুনতে হবে। এখন যাও গিয়ে শুয়ে পড়ো। যাচ্ছি। কি হলো? যাও। যাচ্ছি। লক্ষ্মী মেয়ের মতো কথা শুনলে তোমাকে কত ভালো লাগে তুমি জানো ইমন। এখন একটু ঘুমানোর চেষ্টা করো। আমার ঘুম পাচ্ছে একটু একটু। ওষুধটার মধ্যে সেডেটিভ আছে, ঘুম পাওয়ারই কথা। ঘুমিয়ে পড়ো। ব্যাস, ঠিক আছে, আর লাগবে না। থ্যাংক ইউ। ইমন, আমি আজ তোমাকে একটা কথা বলে দিই, আমি কখনো তোমাকে অসম্মান করব না। কখনো আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি অপ্রস্তুত হও, কারণ আমি জানি আমার সীমা কতটা, আমার কতদূর এগোনো উচিত তা নিয়ে আমার পরিষ্কার ধারণা আছে। আমি আমার সেই সীমা কখনো পেরোব না। থাকারই তো কথা। আপনার তো রূপকথা দিয়ে আছে, আপনি সীমা আবার কি করে ভাঙবেন? আর আমি চাইও না যে আপনি সীমাটা ভাঙুন। আমি বললাম তো, আর লাগবে না। থ্যাংক ইউ। দেখো ইমন, তোমার খারাপ লাগলে আমি জোর করতে চাই না। যদি খারাপ লেগে থাকে আই এম সরি। ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ও, আমি বললাম বললে অমনি গুড নাইট বলা হয়ে গেল। বেশ বেশ, ঠিক আছে, তাই হোক। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আমার স্পর্শ তোমার ভালো লাগে না ইমন, আমি জানি, কিন্তু আমি তো তোমাকে ঠিক সেইভাবে স্পর্শ করিনি। নিজের মনের কাছে মিথ্যে বলবো না, তোমাকে ছুলেই আমার ভিতরে কিরকম একটা শিহরণ হয়। এটা কিন্তু আমার হওয়া উচিত নয়। আমি তো রূপকথার কাছে কমিটেড। আমি তো একদিন রূপকথাকে কথা দিয়েছিলাম যে অন্য কোনো মেয়ে আমার জীবনে আসবে না, অথচ তুমি এসে গেছো। কিন্তু তাই বলে তোমাকে ছুলে তো আমার শিহরণ হওয়া উচিত নয়। কিন্তু যা হয় সেটাই তো বলছি, ওতে তো আমার কোনো হাত নেই। তোমাকে ছুলে কেন এমন হয় ইমন? কেন হয়?
কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।